তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যেটা তোমাদের জন্য হালাল এবং পবিত্র সেটাই তোমরা ভক্ষণ করো। যদি হালাল হয়, পবিত্র না হয় সেটা ভক্ষণ করা যাবে না। যদি পবিত্র হয়, হালাল না হয় সেটাও ভক্ষণ করা যাবে না। এবার আমি আপনাকে বলছি, শূকরের মাংস খাওয়া হারাম, এটা জানেন? জানেন? আপনার হালাল টাকা দিয়ে, আপনার ঘাম ঝরানো টাকা দিয়ে, আপনার পরিশ্রমের টাকা দিয়ে আপনি একটা শূকর কিনেছেন, আর কেনার পরে ওটাকে ইসলামী তরিকায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছেন। জবাই করার পরে ভালোভাবে লবণ মশলা দিয়ে রান্না করেছেন, রান্না করে ইসলামী তরিকায় বিসমিল্লাহ বলে খাচ্ছেন, হালাল হবে? হ্যাঁ? ওই শূকরের গোশটাকে হালাল হবে আপনার জন্য? হালাল হবে না। কেন? এটা হারাম। এবার আপনাকে বলছি, খাসি খাওয়া হালাল না হারাম? খাসি খাওয়া কি হালাল? হারামের দলিল নেই তার মানে হালাল। মুরগি খাওয়া কি হালাল? হারামের দলিল নেই তার মানে হালাল। অর্থাৎ পার্থিব জীবনে যেগুলো হারামের দলিল থাকবে সেগুলো হারাম, বাদ বাকি সবই হালাল। তাহলে খাসি খাওয়া হালাল, তাই তো? আপনারা বলছেন খাসি খাওয়া হালাল, তাই? আচ্ছা, এবার আপনি এই দিকে দেখছেন একটা খাসি দাঁড়িয়ে আছে। কার খাসি আপনি জানেন না। ওই খাসিটাকে বাড়িতে নিয়ে গিয়ে জবাই করে আপনি খাচ্ছেন, হালাল হবে? হ্যাঁ? আরে ভাই, খাসি তো হালাল, কিন্তু আপনি যেই মাধ্যমে খাচ্ছেন ওই মাধ্যমটা তয়্যিব নয়, ওটা পবিত্র নয়, তার জন্য ওইটা আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে, ওটা আর খাওয়া যাবে না। ভাত খাওয়া হালাল না হারাম? হালাল। হোটেলে বসেছেন ভাত খাওয়ার জন্য, আপনি প্রথম প্লেটের দাম দিলেন, আর 2 চামচ ভাত আপনি এক্সট্রা নিয়েছেন, ওটার টাকা আপনি দিলেন না। এবার বলেন, ভাত খাওয়া তো হালাল, কিন্তু আপনার ওই এক্সট্রা 2 চামচের কি হবে? ভাত হালাল, কিন্তু আপনি যে 2 চামচ ভাতের পয়সা না দিয়ে চিটিং করে খেয়েছেন, ওই চিটিং করার জন্য আপনার ওটা আর তয়্যিব থাকলো না, ওটা আপনার অপবিত্র খাদ্য হলো, তার জন্য সেটাও আপনার জন্য হারাম। বিষয় খুব কঠিন। হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। হালাল পবিত্র 2টা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছেন। অর্থাৎ হালাল জিনিস আপনি খেলেও তার মাধ্যমটা পবিত্র হতে হবে। যদি মাধ্যম পবিত্র না হয় তাহলে সেটা আপনার জন্য ভক্ষণ করা বৈধ হবে না। এবার চলেন, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করে নিও না। তোমরা পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। অন্যায়ভাবে ভক্ষণ করাটা তোমাদের জন্য ইসলামের মধ্যে বৈধ নয়। অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। এবার এই যে বিল বাতিল, বাতিলের অনেকগুলো দিক রয়েছে ইসলামে, অনেক দিক রয়েছে। আমি কয়েকটা আপনাকে বলি। আপনি যথাসাধ্য উপার্জন করার চেষ্টা করবেন, তবে আপনি চুরি করে উপার্জন করতে পারবেন না। চুরি কোনটা? চুরি কোনটা? কারো অন্যের মাল, অন্যের সম্পদ তাকে না বলে নিয়ে নেওয়া, তার অনুমতি ছাড়া নিয়ে নেওয়াটাই হচ্ছে চুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশারিকু ওয়াশারিকাতু ফাকতাউ আইদাহুমা। চোর এবং চোরনি, অর্থাৎ পুরুষ চোর হোক অথবা নারী চোর হোক, ধরা পড়লে ওদের হাত কেটে নাও। তাহলে চুরি করে আপনি উপার্জন করতে পারবেন না। এখন চুরি সমাজে হয়, কিন্তু ডিজিটাল চুরি। চুরি হয়, কিন্তু এই চুরি বোঝা বড় কঠিন। এক কলমের সিগনেচারে লাখ টাকা চুরি করে নেওয়া যায়, একটা সই করে লাখ টাকা ছিনতাই করে নেওয়া যায়, এটা আপনি বুঝতে পারবেন না। মানুষকে না জানিয়ে তার সম্পদ নিয়ে নেওয়া চুরি। জোর করে কারো পকেট থেকে টাকা বের করে নেওয়া হচ্ছে ডাকাতি। আর গোপনীয়ভাবে চক্রান্ত করে কারো মাল লুট করে নেওয়া, এটা হচ্ছে আত্মসাৎ।
ইসলামে আত্মসাৎ হারাম। আপনি আত্মসাতের মাধ্যমে উপার্জন করতে পারবেন না। এখন ফিঙ্গার প্রিন্ট দিয়ে রেশনের মাল তুলতে হয়, তাই না? যখন এই ফিঙ্গার প্রিন্ট ছিল না, যুবক এখনও বিয়ে করেনি, বিয়ে না করেই 4টা সন্তানের রেশনের মাল খায়। বিয়ে হয়নি, তারপরে ও 4 ছেলে মেয়ের মাল খেত, আজকে ধরা পড়ছে ওগুলো। এটা কি? আত্মসাৎ। একটা রাস্তা তৈরি হচ্ছে, 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কন্ট্রাক্টর মশাই 3 কোটির ভাউচার, 3 কোটির খরচ হয়েছে, 5 কোটির ভাউচার দেখিয়ে দিল, বাকি 2 কোটি কোথায় গেল? ওর পকেটের মধ্যে গেল। এটা কি? আত্মসাৎ। আমি আপনাকে খুব ছোট ছোট কথাগুলো বলছি, খুব ছোট বিষয়। সেন্টারে ডিম দেওয়া হয় না? এই যে সেন্টারে মহিলারাকে ডিম দেয় না, যারা গর্ভবতী ওরাকেও ডিম দেয়, আর ছোট বাচ্চারাকে 5 বছর অবধি ডিম দেয়। এখানেও কত বড় আত্মসাৎ হচ্ছে আপনি জানেন? আরে বাঁচবে কি করে এরা? যখন আপনার বউ তার বাপের বাড়ি চলে যাবে, তখন ও আর ওই ডিমটা আপনাকে দেবে না। ওই ডিমটা কিন্তু এসছে, আপনার বউ যা তার বাপের বাড়ি চলে গেছে, আপনার শ্বশুর বাড়ি চলে গেছে, এটা কি ওপর মহল জেনে বসে আছে নাকি? তো ওই ডিমটা তো এসছে ঠিক রে ভাই সেন্টারে। তো ওই ডিমটা কে ভক্ষণ করছে? ওই যে খাতা মেনটেন করছে, চাকরি করছে, আর যে রান্না করছে ওরা ভাগ করে করে খাচ্ছে। এত ছোট কাজ হচ্ছে সমাজে। বলে গোটা দিলে 1টা ডিম দেবো, রান্না করে দিলে অর্ধেক ডিম দেবো। এই অর্ধেক ডিম দেওয়ার নিয়মটা কোথায় লেখা আছে? ঘরে ঘরে আত্মসাৎ আর চুরি ঢুকে আছে। রাস্তা তৈরি হচ্ছে, আপনার বাড়ি এটা, এ বাড়িওয়ালা আবার রাগ করে না ভাই। বাড়িওয়ালা বলছে এ করো, এই খানিক ঢালাই আমার বাড়ি অবধি করে দাও, আমার মোটরসাইকেল তুলতে সুবিধা হবে, এখান থেকে ঢালাইটা আমার বাড়িতে উঠিয়ে দাও। এটা কিন্তু স্যাংশন ছিল না, ওই জায়গাটুকু করার কথা কিন্তু ছিল না, ওই জন্য টাকা বরাদ্দ করা হয়নি। ওটা কি করলো? পাওয়ার দেখিয়ে বা আর কিছু করে বলে রাস্তাখানি করে দাও। এটা কি হলো? এটা কি? এটা বৈধ? এটা বৈধ নয়। এটা হচ্ছে আত্মসাৎ, যেটা গোপনে মারিং করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন নাবীর জন্য বৈধ নয়, শোভনীয় নয় যে সে আত্মসাৎ করবে। আত্মসাৎ করা কোনো নাবীর জন্য বৈধ নয়, এটা শোভনীয় নয়। খাইবারের যুদ্ধে একটা লাল চাদর হারিয়ে গেছে গানিমাতের মাল থেকে। গানিমাতের মাল মানে বুঝেন, যুদ্ধ করার পরে প্রতিপক্ষ যখন পালিয়ে যায় মাল করি ছেড়ে, তখন ওই মালগুলোকে যারা জয়ী হয়ে গেছে ওরা নিয়ে নেবে। এটা হচ্ছে গানিমতের মাল। তো এই গানিমতের মাল তখন যারা বিজয়ী হয়েছে এদের মধ্যে ভাগ বন্টন হবে। তো খাইবারের যুদ্ধে একটা লাল চাদর খুঁজে পাওয়া যায় না। এই লাল চাদরটা গেল কোথায়? তখন লোকেদের মধ্যে কেউ সন্দেহ করছেন, মনে হয় এই চাদরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। আল্লাহর নবী মনে হয় এই চাদরটা আত্মসাৎ করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে সে আত্মসাৎ করতে পারে। ওমাইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যতটুকু পরিমাণে আত্মসাৎ করবে সেইটুকু পরিমাণে সে নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে জাকাত কালেকশন করার জন্য পাঠালেন। জাকাত কালেকশন করতে গিয়ে ওই ব্যক্তি রাবিকে এসে বলছেন যে এটি হচ্ছে আমার মাল, এগুলো হচ্ছে আপনাদের মাল। তার মানে জাকাত কালেকশন করতে গিয়ে কেউ ওকে গিফট করেছে, উপঢৌকন দিয়েছে। যখন উপঢৌকন দিয়েছে, গিফট করেছে, গিফটগুলোকে নিজের পকেটে ভরে নিয়েছে, আর বাকি যেগুলো জাকাতের মাল সেগুলোকে নিয়ে 10-এর খাতায় জমা করছে। দিয়ে কি বলছে? এটা আমার, ওটা আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে বললেন, শোনো এই লোকেদের কি হয়েছে
তারাকে যখন আমি জাকাত কালেকশন করতে পাঠাই, এরা জাকাত আদায় করে আসার পরে এইগুলো আমার, এইগুলো তোমাদের, এইরকম মন্তব্য পেশ করে কেন? ওই লোককে বলো যেন ও বাপের বাড়িতে বসে থাকে, দেখা যাক তাকে কে উপঢৌকন দিয়ে যায়। আমি দেখতে চাই কে তাকে উপহার দিয়ে যায়। আমি দেখতে চাই যদি সে জাকাত কালেকশন করতে না যায়, তাকে কে হাদিয়া দেয়, কে তাকে উপঢৌকন দেয়, সেটা আমি দেখতে চাই। শোনো, যে যতটুকু পরিমাণে আত্মসাৎ করবে, কিয়ামতের দিন ততটুকু পরিমাণ তাকে নিয়ে উপস্থিত হতে হবে। আজ আপনি একটা ডিম আত্মসাৎ করেছেন, ডিম নিয়ে আপনাকে কিয়ামতে উপস্থিত হতে হবে, এরও বিচার হবে। আজকে আপনি রেশনের মাল আত্মসাৎ করছেন, ডিলার মশাই, কন্ট্রাক্টর মশাই, আপনি যতটুকু আত্মসাৎ করেন কিয়ামতের দিন আপনাকে অতটুকুর হিসাব বুঝাতে হবে, পার পাবেন না। জাতির সামনে ক্ষমা না চাইলে, জাতির সম্পদ লুট 1 টাকা করলে ওই 1 টাকার জন্যই হতে পারে আপনাকে জাহান্নামে দাও দাও করে জ্বলতে হবে। খাইবারের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একজন বলছেন, হে আল্লাহ রাসূল, অমুক ব্যক্তি শহীদ হয়েছে, অমুক ব্যক্তি শহীদ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে তুমি বলো কি, কে শহীদ হয়েছে? আমি দেখছি তাকে, সে জাহান্নামে জ্বলছে, কারণ সে গানিমাতের একটা চাদর চুরি করেছে, আর এই চাদর চুরি করার জন্য সে জাহান্নামে, আমি তাকে দেখতে পাচ্ছি। অতএব বিষয় খুব কঠিন। আজকে আপনি 1 টাকা কারো আত্মসাৎ করলে সেটার হিসাব আপনাকে আখেরাতে বুঝাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আমি কিয়ামতের দিন এটা চাই না যে তোমরা কেউ আমার পিছনে পিছনে সুপারিশের জন্য হাঁটো। তোমরা কেউ তোমাদের কাঁধের উপরে গরু নিয়ে থাকো, আর সেই গরুতে হাম্বা হাম্বা করতে থাকে, আর তুমি আমার পিছনে সুপারিশের জন্য যাও। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আল্লাহর দিন আমি তোমার নিকটে পৌঁছে দিয়েছি। অতএব সেই দিন আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না। শোনো, আমি চাই না কিয়ামতের দিন তোমাদের কারো কাপড় উড়তে থাকুক, কারণ যদি কারো কাপড় উড়তে থাকে তার মানে সে কাপড় আত্মসাৎ করেছে। যদি কেউ কাপড় আত্মসাৎ করে থাকে, কিয়ামতের দিন তার কাপড় উড়তে থাকবে, সেই ব্যক্তি আমার পিছনে যাবে সুপারিশের জন্য। আমি রাসূল মুহাম্মদ আজকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি সেই দিন তোমার জন্য বিন্দু পরিমাণ সুপারিশ করতে পারবো না, কারণ আমি আজকে আল্লাহর দিন আমি তোমার নিকটে পৌঁছে দিচ্ছি। শোনো, যে যতটুকু কালেকশন করবে, যে যতটুকু আদায় করবে জাকাতের সম্পদ, প্রত্যেকটা সম্পদ যেন বাইতুল মালে জমা হয়। যে তার ভিতর থেকে বিন্দু পরিমাণ সে নিজের কাছে রেখে দেয়, ওই সম্পদের হিসাব তাকে আখিরাতে লাগবে। আমি রাসূল মুহাম্মদ তার জন্য কোনো সুপারিশ করতে পারবো না, এটা আমি পরিষ্কার বলে দিলাম। তাহলে আত্মসাৎ করে ইসলামে উপার্জন করা বৈধ নয়, এটা হচ্ছে মানুষের হক। নামাজ পড়েননি তো, অন্যায় করেছেন, ভুল করেছেন, আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ 10 বছর ধরে নামাজ পড়ি নাই, 50 বছর পার হয়ে গেল, এখনও নামাজ পড়ি নাই। আল্লাহ, আমি ওয়াদা করছি আজকে থেকে আর নামাজ ছাড়বো না। তুমি রব, তুমি খালেক, তুমি গাফুর, তুমি রহমান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনাকে ক্ষমা করে দেবেন, কেন এটা আল্লাহর অধিকার, এটা আল্লাহর হক। কিন্তু সারা জীবন ধরে আপনি বেঈমানি করে মানুষের সম্পদ লুট করেছেন, ছিনতাই করেছেন, আপনি কসাই, আপনি প্রতি কিলোতে আপনি ওজনে কম দিয়েছেন 100 গ্রাম করে। এবার কারো মাংসের ওজন মারিং করার পরে, রেশনের মাল মারিং করার পরে, আপনার কন্ট্রাক্টর পয়সা মারিং করার পরে আপনি রাত্রে মসজিদে গিয়ে হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি সমাজের টাকা মারিং করে নিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলল, হবে না কাজ। যার কাছে মারিং করেছো ওকে আগে ফিরিয়ে দাও, তোমার চোখের পানি আমি দেখব না। যার সম্পদ মারিং করেছো, যার সম্পদ আত্মসাৎ করেছো, ওকে আগে ফিরিয়ে দাও, তারপরে তুমি আমার কাছে এসো। অতএব আত্মসাৎ করে বিন্দু পরিমাণ পয়সা উপার্জন করার চেষ্টা করবেন না। একটা কঠিন হাদিস আমি আপনাকে বলি।
وعن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس কঠিন কিয়ামতের দিন কোনো আদমের সন্তান সন্ততি আল্লাহর সামনে থেকে নিজের পাটাকে নাড়াতে পারবেন না, এক চুল পরিমাণ সরতে পারবে না আল্লাহর সামনে থেকে যতক্ষণ পর্যন্ত না তাকে 5খানা প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমাকে আমি 70 বছর 80 বছর 90 বছরের একটা দীর্ঘ জীবন দিয়েছিলাম, প্রত্যেকটা বছরের মধ্যে 12টা করে মাস দিয়েছিলাম, প্রত্যেকটা মাসের মধ্যে 30টা 29টা করে দিন দিয়েছিলাম, প্রত্যেকটা দিনের মধ্যে 24টা করে ঘন্টা দিয়েছিলাম। বান্দারে, তুমি আমাকে তোমার দীর্ঘ জীবনের হিসাবটা বুঝিয়ে দাও। জীবনের হিসাব আল্লাহকে লাগবে। ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, দীর্ঘ জীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল যেটা হচ্ছে যৌবনকাল। আল্লাহ রব্বুল আলামিনকে যৌবনকালের হিসাবটা বোঝাতে হবে। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মালের হিসাব আল্লাহকে লাগবে। তুমি কোন পন্থায় উপার্জন করেছো এবং কোন পন্থায় খরচ করেছো, তোমার উপার্জনটা হালাল পন্থায় ছিল কিনা, তোমার খরচটা হালাল পন্থায় ছিল কিনা। অর্থাৎ ইনকামের হিসাব আল্লাহ নেবেন, খরচের হিসাবটাও আল্লাহ নেবেন। ইনকামের হিসাবও আল্লাহকে লাগবে, খরচের হিসাবও আল্লাহকে লাগবে। ওয়া মাজা আমেলা ফিমা আলেমা, যেই পরিমাণে আল্লাহ ইলিম দিয়েছিল সেই অনুযায়ী সে আমল করেছে কিনা। আমার থেকে সভাপতি সাহেবের ইলিম বেশি, তো আমার থেকে ওনার হিসাব কিন্তু কঠিন হবে। ওনার যেমন হিসাব হবে আমার কিন্তু ওইরকম হিসাব হবে না। আমার থেকে আপনার ইলিম কম, তো আমার যা কঠিন হিসাব হবে তার চাইতে আপনার হিসাব কিন্তু সহজ হবে, আপনার চাইতে আমার হিসাব কিন্তু কঠিন হবে। অতএব যেই অনুযায়ী আল্লাহ ইলিম দিয়েছেন সেই অনুযায়ী আল্লাহ আমলের হিসাব নেবেন। এই 5খানা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদমের কোনো সন্তান সন্ততি আল্লাহর সামনে থেকে নিজের পাকে নাড়াতে পারবেন না। অতএব উপার্জন করতে হবে ইসলামী তরিকায়, খরচ করতে হবে ইসলামী তরিকায়। এবার চলেন, কয়টা পাঠ বলা হলো? ইসলামী অর্থনীতির কয়টা পাঠ বললাম আমি? একটা, অর্থাৎ ইনকাম করা। যথাসাধ্য ইনকাম করেন, কিন্তু হারাম পন্থায় নয়। আপনার প্রত্যেকটা টাকা যেন হালাল পন্থায় উপার্জন হয়। যদি 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করেছেন, ওইটার হিসাব আল্লাহকে লাগবে। আমরা বলি যে রুজির মালিক আল্লাহ, তাই না? রুজির মালিক কে? আল্লাহ। আপনার রুজি আল্লাহ লিখে রেখেছেন। পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আপনার রুজি লিখে দিয়েছেন, কমও হবে না বেশিও হবে না। মনে করুন যে আপনার রুজিতে লেখা আছে রিজিকে আপনি জীবনে কোটি টাকার মালিক হবেন, 3 তলা বাড়ি করবেন, 4টা সন্তান হবে, 20 বিঘা সম্পত্তি করবেন, যা কিছু আপনি অর্জন করবেন আপনার ভাগ্যে সেগুলো সব লেখা রয়েছে। এবার আপনি হালাল পন্থায় করবেন নাকি হারাম পন্থায় করবেন সেটা আপনার ব্যাপার। যদি আপনি হারাম পন্থায় করেন, আপনার রিজিকে যা রয়েছে তার বিন্দু পরিমাণ আপনি বেশি নিতে পারবেন না। হারাম পন্থায় উপার্জন করলেও আপনার ভাগ্যে যা লেখা রয়েছে তার 1 চুল বেশি পাবেন না। হালাল পন্থায় উপার্জন করছেন, যা আপনার ভাগ্যে রিজিক লেখা আছে তার 1 চুল পরিমাণ ছেড়ে আপনি মরবেন না। তাহলে যে লোকটা বলে আমার রিজিকের মালিক আল্লাহ, যদি ওই লোকটা 1 টাকা চুরি করে, যদি ওই লোকটা 1 টাকা হারাম পথে ইনকাম করে আর বলে যে রুজির মালিক আল্লাহ, ও হচ্ছে বেঈমান। ও তার দাবিতে মিথ্যুক, যে হারাম পন্থায় উপার্জন করে আর বলে যে আমার রুজির মালিক আল্লাহ, এ কথা সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, এই চলাচলগুলোকে বন্ধ হবে না জি ভাই? খুব কষ্ট হচ্ছে একটু বসতে জি ভাই। আহারে,
আলোচনা করতে যে আমার কত কষ্ট হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি। একটা ক্লাসের মধ্যে যে 5টা ছেলে পুলে কুদাকুদি করে আর 2টা বসে থাকে, তো শিক্ষকের কি মাথাতে ঘুরে সেটা বুঝতেই পারছেন। একটু কষ্ট করে আলোচনাগুলো শোনা যাবে না? হ্যাঁ, খালি জাল সাথে জিলাপি খেয়ে লেগেছেন? হ্যাঁ, একটু মানবতার পরিচয় দেন না, একটু মানবতাটা দেখান। এই রাস্তাটাকে বন্ধ করতে হবে। এইভাবে আর চললে পরে পথসভা, এটা বক্তব্য রাখতেই পারবে না। হ্যাঁ জি, তাহলে উপার্জন করবেন, আমার এটা আপনার কাছে ওয়াসিয়ত, যা উপার্জন করবেন উপার্জন যেন হালাল পন্থাতে হয়। চুরি করে, আত্মসাৎ করে, বেইমানি করে, ডাকাতি করে, যে কোনো কৌশলে 1 পয়সা উপার্জন করার চেষ্টা করবেন না। রুজির মালিক আল্লাহ, রিজিকে যা লেখা আছে তার কম বেশি হবে না। ইসলামী অর্থনীতির 2 নাম্বার পার্ট সঞ্চয় করা, টাকা পয়সা জমিয়ে রাখা। আপনি কোটি টাকা জমিয়ে রাখেন, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে আপনার সম্পদের, আপনার টাকার যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপাকে জমা করে রাখে, আল্লাহ এখানে সোনা রূপার কথা উদাহরণস্বরূপ বলেছেন, কিন্তু আপনি টাকা জমা করে থাকলেও আপনাকে আল্লাহ বলছেন আপনি যে কোনো সম্পদ, যারা সোনা রূপা টাকা পয়সাকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত আদায় করে না, তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সংবাদ জানিয়ে দাও। ইনকাম করেন, উপার্জন করেন, জমা করে রাখেন, তবে জমা করে রাখলে আপনাকে কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। যাকাত কি আদায় করবেন? আমি খুব শর্টলি আপনাকে বলে দিচ্ছি। টাকা পয়সা এবং সোনা চাঁদি এই বিষয়গুলোকে এক করে ধরা হয় যাকাতের ক্ষেত্রে। যদি আপনার সোনা 7.5 ভরি পরিমাণ হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। যদি আপনার 7.5 ভরি সোনা অথবা তার সমপরিমাণ টাকা আপনার কাছে থাকে, যেই দিন আপনার 7.5 ভরি সোনার দাম মনে করেন 5 লক্ষ টাকা, যেই দিন হলো বাজার দর জেনে আপনি ক্যালেন্ডারে দাগ মেরে দিবেন, ওই দিন থেকে নিয়ে 1 বছর পরে আপনি যাকাত বের করবেন শতকরা 2.5%। এবার আপনার যাকাতের নেশাব যদি মনে করেন আমি সোনাকে ধরতে চাই না, আপনি চাঁদি ধরতে পারেন। 52.5 ভরি চাঁদি অথবা 52.5 ভরি চাঁদির সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে মজুদ হয়, সেই দিন আপনার উপরে যাকাত ফরজ হবে। আপনি যে কোনো একটাকে ধরতে পারেন। মনে করুন যে 52.5 ভরি চাঁদির দাম 30,000 টাকা। এবার 30,000 টাকা যেদিন আপনার কাছে হয়েছে, জমা হয়েছে, ক্যালেন্ডারে দাগ দিন, 1 বছর পরে আপনি যাকাত বের করবেন। এবার আপনি নেশাবে পৌঁছে গিয়ে যাকাত দেওয়ার জন্য আপনি মালিক হয়েছেন, ক্যালেন্ডারে দাগ দিয়েছেন, 1 বছর পরে যাকাত দেবেন, মধ্যখানে আপনার টাকা পয়সা কমে গেছে, আপনি ভিখারি হয়ে গেছেন, যাকাত লাগবে না। 1 বছর পরে যদি আপনার ওই পরিমাণ টাকা থাকে বা ওই পরিমাণ স্বর্ণ চাঁদি থাকে, তবে আপনাকে যাকাত দিতে হবে। আর 1 বছরের মধ্যে মনে করেন কমেছে বেড়েছে, কমেছে বেড়েছে, মধ্যখানে আপনি ফকির হয়ে গেছেন, আবার টাকা পয়সা হয়ে আবার নেশাবে পৌঁছে গেছে, 1 বছর পরে আপনি দেখেন যে ওই পরিমাণে আছে কিংবা তার চাইতে বেশি আছে নাকি, যখন থাকবে তখন টোটালের উপরে আপনাকে 2.5% যাকাত লাগবে। এই গেল সংক্ষিপ্ত সোনা চাঁদি এবং টাকার যাকাত। ফল ফসলের যাকাত 7.5 কুইন্টাল যদি আপনার ধান, গম, ভুট্টা, যদি আপনার কলাই, এগুলো 7.5 কুইন্টাল যদি হয়, তাহলে আপনার ওপরে যাকাত তখন ফরজ হলো। এটা কিন্তু 1 বছর রাখতে হবে না, এটা সঙ্গে সঙ্গে বার করতে হবে। কতবার করবেন? যদি আল্লাহর পানিতে হয়ে থাকে বিনা খরচে, তাহলে 10 ভাগের 1 ভাগ বের করবেন, যেটাকে ওসুর বলা হয়। আর যদি আপনি টাকা পয়সা খরচা করে, সার দিয়ে, তেল দিয়ে আপনি জলসেচ করে থাকেন, তাহলে আপনি 20 ভাগের 1 ভাগ বের করবেন। এটা হচ্ছে ফসলের যাকাত।
জাকাত। মৌলভী সাহেব আম হয়েছে 20 কুইন্টাল, জাকাত দেব না। যেগুলো সম্পদ, যেগুলো ফল ফসল রাখলে পরে বেশি দিন থাকে না, পচে যায়, ওগুলো জাকাত লাগবে না। আপেল হয়েছে, আপেলের জাকাত লাগবে না, আমের জাকাত লাগবে না, আলুর জাকাত লাগবে না, পটলের জাকাত লাগবে না। যেইগুলো শস্যদ্রব্য রাখলে দীর্ঘদিন থেকে যায় এগুলো জাকাত লাগবে, আর যেইগুলো রাখলে থাকে না, পচে যায়, নষ্ট হয়ে যায়, ওগুলো জাকাত লাগবে না। এবার আমি পালাবো কোথায়? পালাবো মানে স্টেজ ছেড়ে না। এবার আমি যাব কোথায়? কটা পাঠ বললাম? উপার্জন করা, সঞ্চয় করা। এবার আমি আমার মূল লক্ষ্যে ঢুকবো, সেটা হচ্ছে খরচ করা। একটু বসে যান দয়া করে ভাই, বসে যান, বসে যান, ভালো লাগবে। ভদ্র মানুষ সব, বিবেকবান মানুষ, দয়া করে বসে যান। খরচ করা, খরচ করার আবার কতগুলো দিক রয়েছে। 1 নাম্বার, নিজের জন্য খরচ করা। নিজের নাফসের জন্য, নিজের জীবনকে বাঁচানোর জন্য খরচ করতে হবে না? হবে না? হবে, হবে। নিজে অসুস্থ হয়ে আছেন আর টাকা ব্যাংকে জমা রেখেছেন, চিকিৎসা নিচ্ছেন না, এটা বৈধ? এটা ইসলামে হারাম। মরে গেলে কিন্তু আপনার আত্মহত্যা করা হবে। অতএব চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। 2 নাম্বার, পরিবারের জন্য খরচ করা। পরিবার পরিজনের জন্য খরচ করবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। 3 নাম্বার, আল্লাহর পথে খরচ করবেন। আল্লাহর পথে খরচ করার আবার কতগুলো দিক রয়েছে। আচ্ছা, আলোচনা কি কঠিন মনে হচ্ছে আপনাদের? খুব কষ্ট হচ্ছে বুঝতে? আল্লাহর পথে খরচ করার কতগুলো দিক রয়েছে। 1 নাম্বার, যেটা আপনাকে বললাম, আপনার ফরজ জাকাত, এটা আপনি দিতে বাধ্য, আপনাকে দিতেই হবে এটা। 2 নাম্বার, সাদাকা, সাধারণ দান। সাদাকা কোনটা? সাদাকা হচ্ছে ওইটা যেটা আপনি আপনার পবিত্র সম্পদ থেকে, পবিত্র উপার্জন থেকে স্বেচ্ছায় আপনি দিচ্ছেন। আজকে আপনি মাদ্রাসাতে 5,000 টাকা দিলেন, এটা আপনার জাকাতের টাকা নয় মনে করেন, এটা হচ্ছে সাদাকা। আজকে আপনি মাদ্রাসাতে 1 বস্তা সিমেন্ট লিখালেন, এটা হচ্ছে সাদাকা। অর্থাৎ সাধারণ দান, যেটা জাকাত ফিতরা উসুরের বাইরে, সেটাই হচ্ছে সাদাকা বা সাধারণ দান। এই ব্যয়ের ব্যাপার আল্লাহ কি বলছেন? আচ্ছা, মানুষ যখন মারা যায়, মারা যাবার সময় একটু ছটপট ছটপট করে, তাই না? কাউকে মরতে দেখেছেন? মরার সময় ছিলেন কারো কাছে? আমি কোনোদিন মানুষকে দাঁড়িয়ে মরতে দেখিনি। তো অনেক মানুষ থাকে যারা হয়তো অসুস্থ ব্যক্তির পাশে থাকে, হয়তো মরা অবস্থা, মরে যাবে এরকম বুঝতে পারছে, দাঁড়িয়ে থাকে যে কি হচ্ছে একটু দেখি। তো কখনো দেখেছেন যে যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময়ে ছটপট ছটপট করে, মুখ নাড়াচাড়া করে না? তখন আমরা কি বলি? শরবত দাও, শরবত দাও, শরবত দাও, একটু পানি দাও, পানি খেবে, পানি খেবে, পানি চাইছে, পানি চাইছে, মুখ লাড়ছে পানি চাইছে, পানি দাও। তখন ওই ব্যক্তি মুখ লাড়ছে, পানি চায়, ও তখন শরবত খেতে চায় না, শরবত খেতে চায় না। ও তখন কি বলে জানেন? সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতটাও বলে, কি বলে? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা আল্লাহর পথে খরচ করো তোমাদের মৃত্যু আসার পূর্বেই, মরণ কাছে পৌঁছানোর আগেই তোমরা আল্লাহর পথে ব্যয় করে দাও। আল্লাহর রাস্তায় খরচ করো ভালো অবস্থাতে, মরণ আসার আগে। যদি ভালো অবস্থায় খরচ না করো বান্দা, যদি তুমি সুস্থ অবস্থায় আল্লাহর পথে দান না করো, ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন মরণ এসে যাবে তখন ওই ব্যক্তি বলবে, মারা যাওয়ার সময়ে ব্যক্তি বলবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার জন্য একটু বিলম্ব করুন, আমাকে একটু সময় দিন, আমি সাদাকা করব, আর সাদাকা করে আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ
লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ একটু সময় দাও না, আমি সাদকা করব আর সাদকা করে ভালো মানুষ হয়ে যাব। মরার সময় সাদকা করতে চাই। মরার সময় সাদকা কেন করতে চাই? নামাজ পড়তে চাই না, রোজা করতে চায় না কেন? নামাজ পড়তে চাইলে ওকে নামাজ পড়ার জন্য অন্তত পক্ষে উজু করে 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট সময় লাগবে। রোজা রাখতে চাইলে ওকে কমপক্ষে শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ একটা সময় লাগবে। হজ করতে চাইলে ওকে অন্তত কিছুদিন সময়ের প্রয়োজন তার। সাদাকা এমনই একটা ইবাদত, সাদাকা এমনই একটা ইবাদত, সাদাকার জন্য কোনো সময় লাগে না। বেটা আব্দুর রহমান, শোন বেটা, মোহন্তপুরের মাদ্রাসাতে ওই নামো মাঠের 10 কাঠা জমি দান করে দিস, সাদাকা হয়ে গেল, কবুল। যেমন বলবে তেমনই সাদাকা হয়ে গেল। এই জন্য ব্যক্তি সাদাকা করতে চাই। সাদাকা কেন করতে চাই? সাদাকার পাওয়ার শুনবেন? সাদাকার পাওয়ার একটা হাদিস আপনাকে বলি। যদি আপনি পৃথিবীতে সাদাকা করে মারা যান, মরে যাওয়ার পরও আপনি কবরে চলে গেলেও আপনার নেকি বন্ধ হবে না। আচ্ছা, মরে যাওয়ার পরে মানুষ নেকি পায়? আপনি কালকে মরে গেলে আপনার নেকি পাবেন? আপনি আর পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন তার আমলের ধারাবাহিকতাকে কেটে দেওয়া হয়, অর্থাৎ মরে যাওয়ার পরে আর সে নেকি পাবে না। যা নেকি করে গেছে সেটাই। যেদিন মরবে, মরার পর থেকে আমল বন্ধ। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3 প্রকার মানুষ এমন রয়েছে মরে যাওয়ার পরও নেকি পায়। মরে গেলেও তার নেকি বন্ধ হবে না। মরে যাওয়ার পরও নেকি পাবে কারা? 3 জন ব্যক্তি, 3 শ্রেণী। তার মধ্যে এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও সাদাকাতিন জারিয়াতিন, যে ব্যক্তি সাদাকায়ে জারিয়া করে মারা গেছে। সাদাকা মানে কি বলেছে আপনাকে মনে আছে? কেউ বলতে পারবেন সাদাকা মানে কি? সাধারণ দান। আলোচনা বুঝছেন কি বুঝছেন না আমিও বুঝতে পারছি না। সাদাকা মানে সাধারণ দান, জারিয়াতিন মানে যেটা প্রবাহিত হয়ে থাকে। আজকে আপনি মোহন্তপুরের মাদ্রাসাতে 1 গাড়ি ইট দান করেন, এই ইট দিয়ে যে ঘর তৈরি হবে, এই ঘর যতদিন পর্যন্ত থাকবে, আপনি মরে গেলেও ততদিন পর্যন্ত নেকি পেতে থাকবেন। এটাই হচ্ছে সাদাকায়ে জারিয়া। আজকে মোহন্তপুরের মাদ্রাসাতে আপনি 5000 টাকা দান করেছেন, আপনি 5000 টাকা দান করেছেন মাদ্রাসাতে ছাত্রদের মানুষ করার জন্য, ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য, মাদ্রাসাকে জারি রাখার জন্য। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে আপনার নেকি বন্ধ হবে না, মরে গেলেও আপনি নেকি পেতে থাকবেন। এর নাম হচ্ছে সাদাকায়ে জারিয়া। এবার আমি আপনাকে বলতে চাই, আরও 2টা আছে হাদিসে নাকি, ও 2টা বলে নিই। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন শিক্ষা যেই শিক্ষা মানুষের কল্যাণে লেগে থাকে, উপকারে লেগে থাকে। অর্থাৎ মোহন্তপুরের মানুষ, আশেপাশের মানুষ, এলাকার মানুষ একটা মাদ্রাসা খুলে রেখেছে। এই মাদ্রাসাতে দ্বীনি শিক্ষা হয়। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে, এই মাদ্রাসাতে যারা বিন্দু পরিমাণও শ্রম দিয়েছে বা দিবে, প্রত্যেকের মরে যাওয়ার পরও তারা নেকি পেতে থাকবে, তাদের নেকি বন্ধ হবে না। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান পৃথিবীতে ছেড়ে গেছে, যেই সন্তান পিতা মরে গেছে পিতার জন্য দোয়া করতে থাকে। এমন বাপ, এমন মা যারা সন্তানকে সুশিক্ষা দিয়ে যায়, যেই সন্তান তার জন্য দোয়া করে, এমন বাপ মায়ের নেকি মরে যাওয়ার পরও পেতে থাকবে, নেকি বন্ধ হবে না। আচ্ছা, মরার সময়তে বলবেন যে আল্লাহ সাদকা করতে চাই, নাকি আজকে সাদকা করতে চান? মরার সময়ে সাদকা করতে চান না এখন করতে চান? ওই দিন আল্লাহ সুযোগ দেবেন না। অতএব মুরব্বি, এই যে হ্যালো, বসেন বসেন, উঠা যাবে না, বসেন। কোথায় যাবেন? উঠে পালালে হবে? বুঝতে পারছি, কিন্তু এখন মাল চাইবে এখন, তখন কিন্তু উঠে পালাতে চাইছে। জি আসুন, আমার সময় খুব আর বেশি নেই। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই মাদ্রাসাগুলো আপনাদের মতো মানুষের দানের টাকাতে চলে।
এই মাদ্রাসাগুলোতে কোনো সরকারি সহযোগিতা নেই। এই মাদ্রাসাগুলো আপনাদের মতো দিনপ্রেমী মাদ্রাসাকে যারা ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, যারা শিক্ষাকে ভালোবাসেন, এই লোকগুলোর দানের টাকাতে মাদ্রাসাগুলো চলে। আচ্ছা, এই সভাতে যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, মোহন্তপুর মাদ্রাসার জন্য আমি আপনাকে আগে হাদিস শোনালাম, যদি আপনি মাদ্রাসায় দান করে যান, মরে যাওয়ার পরও আপনি নেকি পাবেন। আপনাকে আমি কিন্তু দলিল দিয়েছি, দলিলবিহীন কোনো কথা আমি আপনাকে বলি নাই। আল্লাহর হস্তে এই মাদ্রাসার জন্য 50,000 টাকা কেউ দিতে পারবেন? 50,000 এই গ্রামের মধ্য থেকে বা বাইরে থেকে আমি একজনকে দেখতে চাই যে মাদ্রাসার জন্য 50,000 টাকা দেবেন। 20,000 টাকা কেউ মাদ্রাসার জন্য দেবেন? আল্লাহর হস্তে যারা আপনারা সামনে আমার বসে আছেন, আপনারা যথাসাধ্য চেষ্টা করেন, যদি আপনি 20,000 না পারেন অন্তত 1,000 করে দিয়ে যান। আর এখানে কিছু লিস্ট রয়েছে আমার কাছে। আমি একটা কথা প্রথমেই বলি, আপনাদেরকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান দিয়ে বলছি, নিশ্চয় আপনাদের প্রতি একটা আশা রাখা যায়। কমিটির মানুষ আমরা আপনাদের প্রতি একটা ভালো আশা রাখি যে আপনাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। অতএব নিয়ামতের শুকরিয়া আদায় করতে আপনারা একটু আপনাদের দানের হাতটাকে বাড়াবেন। যাদের নামগুলো আমি ডাকবো দয়া করে এখানে আসবেন। শফিকুল আলম, পিতা আব্দুল লতিফ, সেক্রেটারি মহাশয়, একটু দেখতে হবে কিন্তু আগে।